যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয়, সালেক হয়, তাজকিয়া আত্মশুদ্ধি করতে চায়, নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায়, এই সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা, খেয়াল করেন কথা, পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে 6টি আমলে অভ্যস্ত হইতে হবে। কয়টি আমলে? আবার বলেন, কয়টি আমলে? এই 6টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তাআলা তাকে পুরা ইসলাম মানার, দিন মানার মতো যোগ্যতা, শক্তি, হিম্মত, তৌফিক আল্লাহ দান করবেন। ইমানের 77 শাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরা ঈমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে, আসবে। হযরতের মূল ফিকির এটা। এই 1 সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ঈমানের 77 শাখা, মানে পুরা ঈমান, ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাইলেই সে পরিপূর্ণ দিনদার। কথা বোঝেন নাই আপনি? একটা লোক তো নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, মালটার গুণাগুণ মিথ্যা বলে, এই লোকটা কি পরিপূর্ণ দিনদার? একটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু ওইটা তো নাই, ওইটা তো নাই। একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না। একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে, কিন্তু তাদের জন্য টেলিভিশন, নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে। তো একদিকে দিনদার একটা মানে তো আরো 10টা মানে না, তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো? এই হযরত বলেন ঈমানের 77 শাখা, এই সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার। তার জন্যই জান্নাত, তার জন্যই জাহান্নামের মুক্তি। সাহাবায়ে কেরাম ইসলাম মানছে কয়টা, ছাড়ছে কয়টা? কথা কয় না। মানছে কয়টা, ছাড়ছে কয়টা? আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, বুজুর্গ বলি, পীর মাশায়েখ বলি, তারা মানছে কয়টা, ছাড়ছে কয়টা? সব মানছে, সব মানছে। ঈমানও ঠিক করছে, ইবাদতও ঠিক করছে, মুআমালাতও ঠিক করছে, মুআশারাতও ঠিক করছে, আখলাকও ঠিক করছে, বাজারও ঠিক রাখছে, আবার কি নামাজও ঠিক রাখছে, স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে, রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বন্দিগি, জিকির, তেলাওয়াত এটাও ঠিক রাখছে। এজন্য পূর্ণ ঈমানদার হওয়া চাই, পূর্ণ দিনদার হওয়া চাই। আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা, আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা, বাবা, চাচা, মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ, 60-70 বছর হয়ে গেছে, ছেলে ফেলে যায়, মোটামুটি লাইন ফাইন করছি, অন আল্লাহ আল্লাহ করে কোনো রকম মরে গেলে হয়েছে, মরলেই হয়েছে, কবরে যাওয়ানোর বাকি আর না। আমি সবসময় বলি যে বাপ, কোনো রকম কবরে যাইয়েন না, কোনো রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে। চান যে দুনিয়া থাকতে পারেননি, প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া তুই তো কোনানে আমনে রে, যাতে আপনি না মরেন। কারণ কোন রকমে মরলে বিপদ আছে, কোন রকম বাঁচলে তারপরেও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারবেন, কিন্তু কোন রকম মরলে ফেরেশতার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে? তো আপনি দি কোন রকম যাওয়ানোর লাইন ধরছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তা আপনি দি কোন রকম
রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার মুমিন, পুরাপুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দূর একটা আছে 10টা নাই, 10টা আছে 20টা নাই, এমন আপনি যদি বলেন আমি পারবো, পারবেন, আপনি পারবেন, আপনি মানুষ, আপনি গরু ছাগল না। মানুষ পারবে বলেই আল্লাহ তাআলা মানুষের জন্যই বিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন না? ফেরেশতাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা, আমি বুঝাই বানাইছি মানুষ, আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে, আমার দ্বীন গ্রহণ করতে পারবে, আমার শরীয়ত নিতে পারবে, আমার বিধান তারা পালন করতে পারবে, এই যোগ্যতা দিয়েই আমি মানুষ বানাইছি। অতএব পারবেন আপনি বলে যে ভুল হয়ে যায়, ছুটে তো যায়, গুনাহ তো হয়ে যায়, নাফরমানি তো হয়ে যায়। আরে তো চমৎকার বিষয়, আল্লাহ তাআলা বলছে বান্দা রিমুভার তো আমি রাখছি, মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা। যতবার হবে গুনাহ ততবার তওবা করবা, ততবার তওবা করবা, বারবার তওবা করলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায় দেব। অজু তো ভাঙবেই, আবার অজু করবা, তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে। কথা বুঝেন না? একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো, তাহলে এ বেটা তো আর পেশাব করতে পারতো না। কেমনে করবে পেশাব? ওমা অজু ভেঙে যাবো না? কথা বলেন না কেন? তার মানে কি? তার মানে কি বলেন? সাহাবীদের জীবনীতে আছে, আউলিয়াদের জীবনীতে আছে, তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন, তার মানে পেশাব করতেন না, নাপাক হতেন না ওনারা, আবার করে নিতেন অজু। যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয়, তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না, তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন। যে গুনাহ হলেই মাফ চেয়ে নেয়, তওবা করে নেয়, আবার ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আবার চেষ্টা করে গুনাহ আর করব না। আল্লাহ তাআলা বলে তুমি মুত্তাকি থাকবা, তুমি আল্লাহওয়ালাই থাকবা, তুমি জান্নাতি হইবা। তো আর সমস্যা কি? তো আর সমস্যা কি? 1000 যদি তওবা ভেঙে যায় আবার করো, আবার ফিরো। এজন্য বাপ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে, ইমানের 77 শাখা সবগুলো মানতে হবে, পুরা দিনদার হইতে হবে। আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য 6টা জিনিস লাগবে। 1 নাম্বার, এই 10 আয়াতের আলোকে বলতেছি, 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ, রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে, রাতের প্রথম অংশে হোক, রাতের মাঝখানের অংশে হোক, রাতের শেষাংশে হোক, তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত, আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে, ফলে সে নেক আমলে অভ্যস্ত হয়, গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয়। আলাইকুম বিকিয়ামিল লাইল فإنه دأب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم। আল্লাহর নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও। আল্লাহর নবী বলেন কেন? যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল। কেন পড়ো? যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ